নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বেথু শাকের রেসিপি। অনেকে এটাকে আবার বেথুয়া শাকও বলে থাকে। তো বেথু শাকটা আমি কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। বেথুর শাকটা রান্না করার জন্য প্রথমেই আমি বেথুর শাকটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে বেথুর শাকগুলো দিয়ে একটু নরম হতে দিলাম। বেথুর শাকটা যখন নরম হয়ে আসলো, তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি 3টে মতন পেঁয়াজ কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজে। পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, আর কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো মাঝে দিয়ে চিড়ে নিয়েছিলাম। তারপরে বেথুর শাকটা দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার বেথুর শাকটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। তার জন্য কড়াইটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কড়াইটা ভালোভাবে গরম হতে দিয়েছিলাম। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, তারপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাও যখন গরম হয়ে গেল, তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এক এক করে, আর থেতো করে রাখা যেই রসুনটা ছিল সেই রসুনটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি শাকটাকে মিশিয়ে নিলাম। শাকটাকে মেশানোর পর দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। যখন ভালোভাবে টেনে যাবে শাকটা, দেখুন শাক আমার একদম রেডি। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক